ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসের আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলা হয় প্রথমে আমরা তা জেনে নেব। বিভিন্ন শ্রেণীর শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়, অর্থাৎ যেই শব্দ আমরা দেখি প্রত্যেকটি শব্দই পার্টস অফ স্পিচের অংশ। পার্টস অফ স্পিচ যদি কথাটাকে আমরা বাংলা অর্থ করি, পার্টস মানে অংশ, স্পিচ মানে উক্তি। আর পার্টস অফ স্পিচ একসাথে বললে হয় উক্তির অংশ। এরপর আমরা দেখব পার্টস অফ স্পিচকে কয়টি ভাগে ভাগ করা যায়। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। 8টি ভাগ হলো: 1 নম্বর নাউন বা বিশেষ্য, 2 নম্বর প্রোনাউন বা সর্বনাম, 3 নম্বর অ্যাডজেক্টিভ বা বিশেষণ, 4 নম্বর ভার্ব বা ক্রিয়া, 5 নম্বর অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, 6 নম্বর প্রিপোজিশন বা সম্বন্ধসূচক অব্যয়, 7 নম্বর কনজাংশন বা সংযোজক অব্যয়, 8 নম্বর ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। এরপর আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের প্রথম অংশ নাউন সম্বন্ধে। দেখা যাক নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝানো হয় বা কোনো নামবাচক পদকে নাউন বা বিশেষ্য বলা হয়। নাউন বা বিশেষ্যর কয়েকটি উদাহরণ হলো ম্যান মানে মানুষ, বয় বালক, স্কিন চামড়া, ফুট পায়ের পাতা, বুলক ষাঁড়, কলকাতা কলকাতা, বিরাট বিরাট, ইটিসি ইত্যাদি। এই সমস্ত শব্দগুলির মাধ্যমে কোনো না কোনো বস্তু, ব্যক্তি বা জায়গার নাম বোঝাচ্ছে, তাই এগুলি এক একটি বিশেষ্য বা নাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তখন তাকে প্রোনাউন বলে। এই প্রোনাউন পার্টস অফ স্পিচের দ্বিতীয় অংশ। আমরা কোনো বাক্যে একই নাউনকে বারবার না ব্যবহার করে যখন তার পরিবর্তে যেই শব্দটা ব্যবহার করি তাই হয় প্রোনাউন। প্রোনাউন বা সর্বনামের কয়েকটি উদাহরণ হলো আই অর্থাৎ আমি, ইউ অর্থাৎ তুমি, হি অর্থাৎ সে, দেয়ার অর্থাৎ তাহাদের, আওয়ার অর্থাৎ আমাদের, হিজ অর্থাৎ তার, দেম তাহাদিগকে, হিম তাহাকে, হার তাহার, দেয়ার্স তাহাদের, ইটিসি ইত্যাদি। পার্টস অফ স্পিচের তৃতীয় অংশ ভার্ব বা ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝানো হয়, অর্থাৎ হওয়া, থাকা, অবস্থা বা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। অর্থাৎ এক কথায় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ বোঝানো হয় তাকে ক্রিয়া বলা হয় বা ভার্ব বলা হয়। ভার্ব বা ক্রিয়ার কয়েকটি উদাহরণ হলো ব্রেক ব্রেক অর্থাৎ ভাঙা, আক্স জিজ্ঞাসা করা, ওপেন খোলা, স্ট্যান্ড দাঁড়ানো, লোড বোঝাই করা, রিমেম্বার স্মরণ করা, গো যাওয়া, রাইড কোনো কিছুতে চড়া, আর সি দেখা, ইটিসি ইত্যাদি। এছাড়াও আরও অনেক ভার্ব রয়েছে। পার্টস অফ স্পিচের পরবর্তী অংশ অ্যাডজেক্টিভ বা বিশেষণ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। অর্থাৎ যেই ওয়ার্ড দ্বারা কোনো গুণাবলী প্রকাশ করা হয় কোনো নাউন বা প্রোনাউনের তাকেই অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলা হয়। এরপর আমরা দেখব অ্যাডজেক্টিভ বা বিশেষণের কয়েকটি উদাহরণ হলো গুড মানে ভালো, রটেন মানে পচা, শার্প মানে ধারালো, ব্লু মানে নীল, ক্লিন মানে পরিষ্কার, হ্যাপি মানে খুশি, টিমিড মানে পূর্ণ, কেয়ারফুল মানে যত্ন সহকারে, ওয়াইজ মানে জ্ঞানী, ব্রেভ মানে সাহসী, ইটিসি ইত্যাদি। পার্টস অফ স্পিচের পরবর্তী অংশ অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের অবস্থা বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। অর্থাৎ যেই পার্টস অফ স্পিচের অংশ ভার্বের দোষগুণ অবস্থা বা অন্য অ্যাডভার্বের দোষগুণ অবস্থা বোঝায় তাই হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এরপর দেখে নেওয়া যাক অ্যাডভার্বের কয়েকটি উদাহরণ। অ্যাডভার্বের কয়েকটি উদাহরণ হলো ডেলি মানে প্রত্যহ, এভার মানে সবটাই, ব্যাডলি মানে খারাপ, কোয়াইটলি মানে ভদ্রভাবে বা নম্রভাবে, সাইলেন্টলি মানে নিস্তব্ধতার সাথে, হেয়ার মানে এখানে, অফেন মানে প্রায়শই,
অফেনকে আবার দুই রকমভাবে উচ্চারণ করা যায়, একটা হয় অফটেন আর একটা হয় অফেন। এই দুটোই ঠিক, তোমরা যেটা খুশি করতে পারো। পার্টস অফ স্পিচের পরবর্তী অংশ প্রিপোজিশন। প্রি কথার অর্থ পূর্বে, পজিশন কথার অর্থ অবস্থান, অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা নাউন জাতীয় শব্দের পূর্বে বসে তার সাথে বাক্যের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বলা হয়। এরপর কয়েকটি প্রিপোজিশনের উদাহরণ দেখে নেওয়া যাক। কয়েকটি প্রিপোজিশনের উদাহরণ হলো ইন, মধ্যে বোঝাতে ইন বসে। অন উপরে বোঝাতে ব্যবহৃত হয়। অ্যাট, ছোট জায়গার পূর্বে অ্যাট বসে। বাই, পাশে বোঝাতে বা দ্বারা বোঝাতে বাই বসে। বিসাইডও পাশে বোঝাতে ব্যবহার করা হয়। বিটুইন, দুটো জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। আপ, উপরে বোঝাতে ব্যবহার করা হয়। ডাউন, নিচে বোঝাতে ব্যবহার করা হয়। উইথ, সঙ্গে বা সাথে বোঝাতে ব্যবহার করা হয়। এছাড়া আরও অনেক প্রিপোজিশন রয়েছে। পার্টস অফ স্পিচের পরবর্তী অংশ কনজাংশন। যে ওয়ার্ড একটি শব্দের সাথে আর একটি শব্দকে বা একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজক অব্যয় বলা হয়। অর্থাৎ যেই শব্দ, পার্টস অফ স্পিচের যেই অংশ একটা বাক্যের সাথে একটা বাক্য বা একটা শব্দের সাথে একটা শব্দকে জুড়ে দেয় তাই হলো কনজাংশন বা সংযোজক অব্যয়। কনজাংশন বা সংযোজক অব্যয়ের কয়েকটি উদাহরণ হলো অ্যান্ড, এবং, বাট, কিন্তু, বোথ, উভয়ই, অর, অথবা, দেন, তারপর, ইটিসি ইত্যাদি। পার্টস অফ স্পিচের শেষ অংশ হলো ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বলা হয়। ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়ের কয়েকটি উদাহরণ হলো হুডরে, ব্র্যাভো, অ্যালাস, সেম, ইটিসি ইত্যাদি। পার্টস অফ স্পিচের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।